আশা করি আপনারা সমস্ত ধরনের লুচি খেয়েছেন, কিন্তু এই লুচিটা খেয়েছেন কিনা আমি বলতে পারবো না। যদি না খেয়ে থাকেন তাহলে এই ছানা লুচি রেসিপিটি আপনারা কিন্তু বানিয়ে ফেলুন। যদি একবার বানিয়ে ফেলেন তাহলে এটা মাথায় রাখবেন যে আপনি কিন্তু সপ্তাহের একদিনের মেনুতে কিন্তু এই রেসিপিটা রাখবেন। এতটাই সুস্বাদু এই রেসিপিটি, সবারই কিন্তু ভালো লাগবে এবং আমি আজকে সহজ করে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি। তো ময়দাটাকে চেলে নিচ্ছি, যেহেতু বর্ষাকাল তো চেলে নেওয়াই ভালো। শুধু বর্ষাকাল কেন, সমস্ত কালেই কিন্তু এটাকে চেলে নেওয়াই ভালো। তো এখানে মোটামুটি ভালো করে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সেভাবে নোংরা কিছুই নেই। তো মোটামুটি চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা বেশি করে দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। তো লবণটা আমি দিয়ে দিয়েছি। তারপর যেটা দিলাম সেটা হলো এই তেল। এই তেলটাকে একটু বেশি করে দিতে হবে, কারণ আমরা যখন লুচিটাকে মাখাই বা লুচি ডোটাকে মাখাই তখন কিন্তু তেলটাকে দিই। আর একটু বেশি করে দিলে কী হবে, লুচিটা বেশ নরম হবে খেতে, সেই জন্য দেওয়া। তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো কিভাবে মাখাচ্ছি একটু দেখে নিন। তো এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। সবাই জানি আমরা, তাও দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কাজটাকে করে নিতে হবে। তো অনেকে লুচি হয় না, শক্ত শক্ত হয়ে যায়, ঠিক সেভাবে কিন্তু হবে না। লুচিটা ভীষণই নরম থাকবে। তো আপনি একদিন পরে খান বা 2 দিন পরে খান, যতদিন পরে খান না কেন, লুচিটা বেশ নরমই থাকবে। তো এখানে মোটামুটি আমি 1 কাপের মতো জল নিয়েছি। তো আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি আর 1 কাপের মতো জল নিয়েছি। তো এটা আমার সঠিক মাপ। মোটামুটি আমি যখনই বানাই এই মাপটাকে মাথায় রেখেই বানাই। তো দেখুন মোটামুটি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখানে খুব নরম করেই মাখিয়েছি, খুব না, মোটামুটি লুচির মতো ডোটাকেই মাখিয়ে নিয়েছি, কারণ একটু নরম করেই মাখাতে হবে। তো পরে বুঝতে পারবেন কেন মাখিয়েছি এভাবে। তো দেখুন বেশ নরম রয়েছে। তারপর কি করবো, এটাকে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে চলুন ছানার পুরটাকে তৈরি করে নিই। তো এই ছানাটাকে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, সেই জন্য ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এই জলটাকে কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি, যেমন ওই 1 চামচের মতো ওই যে জিরা গুঁড়ো, তারপর গরম মশলা নিয়েছি 1/2 চামচের মতো, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। তো এখানে আমি হলুদটা আর দিচ্ছি না। তো এখানে পরিমাণ মতো আমি চিনিটাকে দিচ্ছি, আপনারা বুঝে শুনে দেবেন, যতটা মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন। আর দিচ্ছি আমি এখানে লবণ। তো এখানে চিনিটা একটু বেশি করেও দেওয়া যায়, কম করেও দেওয়া যায়। তো আপনারা যদি না দিতে চান তো না দেবেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে মোটামুটি দিয়েছি, সব কিছুকে মাখিয়ে নিয়েছি। তারপর আমার মাথায় এলো যে আমি গ্রেট করে আদাকে রেখেছিলাম, সেটা থেকে রসটাকে বের করে রেখেছি। তো সেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো সেটাই আমি 1 চামচের মতো দিলাম। এটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো থাকলে অবশ্যই দেবেন। আশা করি থাকে, সবার বাড়িতে আদাটা থাকে। তো এই রসটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসে। তো মোটামুটি ভালো করে মেখে নিয়েছি, একটু সময় নিয়ে মাখাতে হবে এইভাবে স্মুথভাবে একদম। তো এটাও হয়ে গেল। তো এতক্ষণে মোটামুটি 10 মিনিট হয়ে গিয়েছে। তো এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সফটভাবে তৈরি হয়েছে। তো আমি কি করব, আরও কিছুটা সময় মেখে নেব ভালোভাবে। এভাবে মেখে নিলে কিন্তু লুচিগুলো স্মুথভাবে তৈরি হবে। তো দেখতে পাবেন কিভাবে কি হয়। তাছাড়া লুচিগুলো ফুলবে, কোনো রকম আমি বেকিং সোডা বা পাউডার ইউজ করিনি, তাও দেখতে পাবেন লুচিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠবে, শুধুমাত্র এইভাবে মেখে নেওয়ার কারণে। এভাবে কিন্তু কিছুটা সময় নিয়ে মেখে নিতে হবে। তো দেখুন কয়েকটা লিচি আমি কেটে নিচ্ছি। তো যেভাবে আমরা লুচির জন্য লুচিটা কেটে নিই তার থেকে একটু বড় করে কাটছি। কেন কাটছি সব কিছু আমি বলে দেবো। এমনিতেই আমরা লুচিগুলো বেললে একটু পাতলা করেই বেলি, কিন্তু এই লুচিগুলো একটু পুরু করেই বেলতে হবে, সেজন্য একটু বড় করে লুচিগুলো আমি কেটে নিয়েছি। দেখতেই পেয়েছেন কিভাবে আমি কাজটি করেছি। তো এখানে দেখুন একটা আমি লুচি নিয়েছি, বলতে লিচি নিয়েছি, নিয়ে এইভাবে হালকা করে বেলে নিয়েছি। কোনো রকম তেল বা ময়দা কিছুই দিইনি, শুধু হালকা হাতে একটু বেলে নিয়েছি। দেখুন ছোট্ট করে একটু বেলেছি। তো এইভাবে না করেও হাতের মধ্যে একটা ওই যে পাটির আকারে গড়ে নিয়ে তারপর এইভাবে পুরটাকে দিলেও কিন্তু একই রকমভাবে কাজটা হবে। পুরটাকে দেওয়ার পর এভাবে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি, ভাঁজ করে করে মোটামুটি গোল করে ঘুরিয়ে সুন্দরভাবে সিল করে দিয়েছি, যাতে বেলার সময় এই লুচিটা না ফেটে যায় বা মুখটা যাতে না খুলে যায়। তো সেটা ভেবেই কিন্তু এইভাবে কাজটাকে করে নিয়েছি। তারপর একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে শেপগুলো আমি দিয়ে রেখে দিচ্ছি, একটু পরে দেখাবো কি করতে হবে। তো আরও একটা আমি এভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বারবার বলছি আমি এইভাবে বেলে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু হাতের মধ্যে একটা বাটির আকারে গড়ে নিয়ে তারপর ওই ছানার পুরটাকে দিয়ে মুখগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে তারপরে এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো একই রকমভাবেই কাজগুলো হবে। দেখুন ভাঁজ করে কিন্তু একই রকমভাবে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো এইভাবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে।
তারপর কাজটিকে করে নিতে হবে। তো দেখুন কতটা সহজ এই রেসিপি। তো একটু সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন সবকটা প্রায় আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তো এখানে কিন্তু একটু তেল লাগবে। তো অল্প একটু তেল দিয়েছি আমি, দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে আমি কাজটিকে করে নিচ্ছি। এইভাবে করে নিলে কী হবে, ওই যে ভিতরে পুরটা আছে না, পুরো লুচির মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। না হলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে থাকবে, বা কি বলবো, ঠিকমতো ছড়িয়ে পড়বে না। এইভাবে কাজটিকে করে নিতে হবে এবং হালকা হাতেই করে নিতে হবে। তো এখানে আমি বেলে নিচ্ছি কীভাবে, দেখুন খুব হালকা হাতেই বেলে নিতে হবে, না হলে কিন্তু লুচিটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিয়েছি। দেখুন পুরটা কিন্তু একটু বেরিয়ে পড়েনি, মোটামুটি ঠিকঠাক রয়েছে। আর এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি ওই বেলনি কাঠটাকে। তো দেখুন কতটা পুরু রেখেছি। এটা ভীষণ নরম থাকে, তো লুচিটাকে বারবার তুলে কিন্তু তারপর বেলে নেওয়া যাবে না। তো এইভাবে মোটামুটি বেলনি কাঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তারপর এদিকে কি করেছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং ফ্লেমটা হাইও রয়েছে। সেই সময় এই একটা লুচি আমি দিয়ে দেখলাম কিভাবে কাজটি হচ্ছে। তো দেখুন খুব সুন্দরভাবে ফুলতে শুরু করছে। তো এই সময় আমি কি করেছি, উল্টে দিয়েছি, কারণ তেলটা এখন বেশ গরম রয়েছে, যার কারণে আমার মনে হচ্ছিল নিচের দিকটা হয়তো পড়ে যাচ্ছে, সেই জন্য আমি উল্টে দিয়েছি। তো মোটামুটি ফুলতে শুরু করছিল, সেই সময় আমি উল্টে দিয়েছি। তো দেখুন লুচিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে ফেপে উঠেছে, দেখতে দারুণ হয়েছে। এইভাবে কিন্তু প্রতিটা লুচিই ফুলবে, আপনারা দেখতে পাবেন। একটু উপর থেকে চাপ দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। লুচিগুলো কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না, একটু পুরু রেখেই বেলতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে পড়বে, বা ভাজার সময় পুরটা বেরিয়ে পড়বে। মোটামুটি পুরু রেখেই কাজটিকে করতে হবে। তো এটা একটু বেশি করে পাতলা করে বেলা হয়ে গিয়েছে, তাও একটু পুরু রয়েছে। তো এইভাবে কিন্তু বেলে নিতে হবে, খুব পাতলা করা কিন্তু যাবে না। তো বেলার সময়ই বুঝতে পারবেন জিনিসটা ফেটে গিয়েছে বা কি, তো বুঝে শুনেই কাজটিকে করে নিতে হবে। তো একই রকমভাবে মোটামুটি বেলে নিয়েছি, বেলনি কাঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিয়েছি। এই লুচিটা কিন্তু আমি কোনো সময় পাল্টিয়ে দিইনি, শুধুমাত্র বেলনি কাঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই লুচিগুলোকে আমি বেলে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এই লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো একই রকমভাবে সমস্ত লুচি কিন্তু ভেজে নেব, আর প্রতিটা লুচি কিন্তু এভাবে ফুলে ফেপে উঠবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু লো করে দিতে হবে বা মিডিয়াম করে দিতে হবে, বা বারবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু প্রতিটা লুচি কিন্তু এইভাবে সাদা সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। তো একদম সহজ করেই দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর লুচিগুলো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই লুচিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো যেহেতু লুচিগুলো খুব স্বাদের হয়, সেই জন্য আমি একটা সিম্পল ডালের রেসিপি করেছি। তো মুগ ডালের রেসিপি শুধুমাত্র জিরা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েই আজকের এই ডালের রেসিপিটি রান্না করেছি, বা ডালটি রান্না করেছি। আর কিছুই রান্না করিনি। আপনারা চাইলে কিন্তু আলুর দম বা আলু কষা যা কিছু রান্না করে এর সঙ্গে খেতে পারেন। তো একটা আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দরভাবে দেখুন পুরটা ছড়িয়ে পড়েছে। পুরো লুচির মধ্যেই কিন্তু এই পুরটা থাকবে। খুব সুন্দরভাবে কাজটি হয়েছে দেখুন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। এই ধরনের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আরও কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, ওইগুলো দেখে নিতে পারেন। আর নতুন রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো কোনো রকম ডাউট থাকলে এই রেসিপি নিয়ে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই রেসিপিটি বা এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।